মোহাম্মদে আলিফ নাই, থাকবো কেন? থাকতে গেলে তো দুইটার একটা হয় না। যদি থাকে, থাকতে গেলে দুইটার একটাও হয় না। খুব জটিল রহস্য বাবা, খুব কঠিন রহস্য। তবে বাজান পুনর্বার বাজান আপনাকে ধন্যবাদ দিতে মনে কয়। অনেকগুলো চলে গেছে, কিন্তু নোট করছি 15টা। মাশাল্লাহ, 15টা নোট করছি। এখন কি যে কমু, কোন দিকে যে যামো, তারে যে কি কমু আমি নিজেই বুঝ করতে পারতাছি না। আল্লাহ কইতে গেল জ্বালা। গ্রামেতে একজন আইছে, আইয়া জিগায় ভাই এলু কত কইরা? দোকানি ধমক দিছে, ওই বেটা তোর বাড়ি কই? কয় বাবা গ্রাম দেশের তাইছি। কয় এটা যে এলু কলি, এটার নাম তো আলু, তুই যে একার দিয়া কলি। অনেক দমক একটা খাইয়া একটু সামনে গেছে, আরেক দোকানে গিয়া কয় ভাই বাগুন কত কইরা? মনে মনে চিন্তা করছে একার দিয়া কইলে দমক খাইতে হয়, তখন আকার দিয়া কমু। ওখানে আকার দিয়া জীবনে তো বাগুন হয় না, বেগুন হয়। মানে বেগুনের মধ্যে আকার লাগাইছে, আকার লাগাইয়া কয় ভাই বাগুন কত কইরা? কই চালার করে চালা, তোর বাড়ি কই? অনেক কপাল থাবড়ায় আর কয় আল্লাহ কেন বা ঢাকার শহরে আইলাম, আকার দিয়া কইলো দোষ, একার দিয়া কইলো কোন দিকে যাই। খুব চমৎকার গুরুত্বপূর্ণ কথাগুলো ধরছে বাবা। আমার বাবারে ধন্যবাদ জানাই, ধন্যবাদ না জানাই পারলাম না। এই সে গায়ক, এগুলো সে গান। ধন্যবাদ, অসংখ্য অসংখ্য শুক্রিয়া, ধন্যবাদ। চমৎকার প্রত্যেকটা পয়েন্টের কথা, প্রত্যেকটা লিগাল কথা। তবে এত কথা বলবো না, সংক্ষেপে কথা বলি কয়েকটি। ইস্ক বড় না আল্লাহ বড়? এটার উত্তর দিব আল্লাহই বড়। কারণ ইস্কটা আল্লাহর সেফাত, আল্লাহ স্বয়ং জাত। ছেলে মেয়ে থেকে বাবা ডাক শুনতে গিয়ে শত শতবার বাবাই বাপ ডাকে, তাই বইলা কখনো ছেলে বাপ হয় না। যুক্তি পয়েন্ট কাটলাম। 3 নাম্বার, নূর নবী না হইলে আল্লাহ প্রকাশ হইতো না। নূর নবী না হইলে আল্লাহ প্রকাশ হইতো না, এই কথাটা দুইটা ভাব। একটা ভাব যেটা আপনি বলছেন, সাধকের দৃষ্টিভঙ্গি যদি এরকম হয় তাহলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আর আমি বলবো নূর নবী না হইলে আল্লাহ হইতো না, আর আমি বলবো আল্লাহ নিজে নূরে মোহাম্মদ নাম ধারণ করে সৃষ্টির সূচনা করছে। বুঝতে পারছেন? 3 নাম্বার, আপনি বানাইছেন কোনটা? নূরে মোহাম্মদ, আল্লাহর নূরে নবী, নবী মোহাম্মদ, নবী মোহাম্মদ নূরে সবাই। তাই আপনি কি করছেন? আমি এই যে আমি আসল মূল কাজটাই কইরা দিছি, আমি আসল মূল কাজটাই কইরা দিছি। বুঝছেন নি? আমি মূল কাজটাই কইরা দিছি। অঙ্কের সূত্র যদি ভুল হয় ফল নামবো কি? ভুল। অঙ্কের সূত্র যদি ভুল হয় ফল ভুল। তো সূত্রটা আমি একেবারে নির্ভুলভাবে পরম বিশ্ববিধাতা পরম জাতপাক আল্লাহ নির্ভুলভাবে, আল্লাহর মা খলাক্তা হাজা বাতেলান, আল্লাহ কোনো কিছুই অনর্থক সৃষ্টি করে নাই। আল্লাহর কোনো কিছু সৃষ্টির মধ্যে তুমি খুদ ধরতে পারবে না, না দৈন্তন নয় কান্না। তারপর তুমি যে গোপন আছো কার ডরে? বাবা আপনার ডরে। এরম পাজি মানুষ যদি থাকে তাহলে হেরে না ডরে। রশিদ সরকার আমার দাদা ভাই,
হ্যাঁ 100-150 বয়তি ডরাইতো হ্যার পোলা না এই সোদানির পোলায় কাকা তো একটু গাইলাই লই সমস্যা নাই বাবা রাগ নিও না বাবা এই যে জীবনের প্রথম সাক্ষাৎ এটা যেন অনন্তকাল থাকে এটা যেন জনম জনম যুগ যুগ থাকে বাবা সত্তর সত্তর এটা আমি আপনার কাছে দাবি রাখলাম চমৎকার আল্লাহ গোপন বাজান প্রকাশ্য বিষয়টা প্রকাশ করা যায় না আসলে গোপন নয় সূরা হাদীদ 4 নম্বর আয়াত আস্তে পরে বাজাও সূরা হাদীদ 4 নম্বর আয়াত হুয়াল আউয়ালু ওয়াল আখিরু হুয়াজ জাহিরু ওয়াল বাতিনু আল্লাহ নিজে বইলা দিছে তোমার আমার চোখ নাই তাই দেখি না হুয়াল আউয়ালু আল্লাহ আদিতে ছিলেন ওয়াল আখিরু আল্লাহ শেষও থাকবেন ওয়াল বাতিনু আল্লাহ গোপনে আছেন নিরাকার অবস্থাটা তার উদাহরণ কি ফুল ফুলের গ্রাণ গ্রাণ নিরাকার ফুল আকার গ্রাণ ব্যতীত ফুল নয় ফুল ব্যতীত গ্রাণ নয় সূর্য থেকে আলো আলাদা নয় আলো থেকে সূর্য আলাদা নয় ধরেন মনে করেন চিনি পানিতে মিশে গিয়েছে পানির নিজস্ব স্বাদগুণ পানি হারিয়েছে চিনির নিজস্ব আকার অস্তিত্ব আয়তন সব পানিতে হারিয়েছে এখন পানিও বলা যায় না চিনিও খুঁজে পাওয়া যায় না কিন্তু প্রমাণ হয় চিনি যে রয়েছে পানিতে আশ্রয় করে জিহ্বাতে যখন দেয়া হবে তখনই প্রমাণ হবে হ্যাঁ চিনি এটার মধ্যে মিশ্রণ ঘটেছে এর নাম হবে পানীয় না চিনিও না শরবত তা তুই কে ইয়ারে গর্দা দিয়া রে তু তা তুই কে ইয়ারে গর্দা দিয়া রে তু চুনাবাসী ইয়ারে বাসদ ইয়ারে তু আগার গর্দি তু দার তৌহিদ ফানি বাহাক্কে ইয়ারে বাকে জিন্দেগানি তৌহিদ সাগরে তুমি তোমাকে হারিয়ে যদি ডুব দিতে পারো তাহলে তোমার ইয়ার তোমার বন্ধু তোমারই থাকবে জীবের চোখ দিয়ে পরমকে কখনো দেখা যায় না জীব চক্ষুটাকে পরমে লীন করে দিলে পরমের চোখেই পরমকে দর্শন হয় ঠিক পানির অবস্থাটা শরবত যেরকম হয় ওই রকমই আমি গোপন কথাটা ঠিক অন্ধের জন্য গোপন আমি কোরআনে দলিল দিয়েছি না ওয়ামান কানা ফি হাজিহি ওয়ামা ফাহুয়া ফিল আখিরাতি ওয়ামা আদাল্লু সাবিলান দলিল তো আমি দিছি যারা ইহলোকে এই জগতে ইহজগতে অন্ধ থাকবে পরকালেও আমি তাকে অন্ধ অবস্থায় তুলব অর্থাৎ যে ইহলোকে থেকে আমাকে চিনবে না জানবে না দেখবে না ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু আরিফ নাফসাকা তাইরিফ রাব্বাকা দলিল অগণিত দলিল দিয়ে দিছি সানুরিহিম আয়াতিনা হামিম সাজদা 43 নম্বর আয়াত 53 নম্বর আয়াত দলিল আমি দিয়েছি আমার চিহ্ন আমার পরিচয় জগতে যেমনি করে দিয়েছি তেমনি প্রত্যেকটা মানুষের অন্তরে নিজ নিজ দেহের মধ্যেও আল্লাহ পাক দিয়ে রেখেছে না দেখলে কি কি বলবো যদি কেউ কানা হয় এই কানার দলও আছে আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলছে আপনারা জানেন সুম্মুন বুকমুন উমিউন ফাহিম লা ইয়ারজিউন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম দলিল দিয়া রাখছি তার দিলের মধ্যে তার চোখের মধ্যে তার কানের মধ্যে গজবের মোহর মারা যাদের দিলে কানে অন্তরে গজবের মোহর মারা তারা আল্লাহকে দেখবে না তারা চিনবে না কাকে চিনবে না রশিদ চানকে চিনবে না
কাকে চিনবে না? বাবা সদরুদ্দিনকে চিনবে না। কাকে চিনবে না? ডক্টর জাহাঙ্গীরকে চিনবে না। কাকে চিনবে না? রজ্জব আলী দেওয়ানকে চিনবে না। গনি শাহকে চিনবে না। রাহাত আলী শাহকে চিনবে না। কাদির চাঁদকে চিনবে না। বাবা মাইজ ভান্ডারীকে চিনবে না। গাউসে পাককে চিনবে না। বাবা চন্দ্রপুরীকে চিনবে না। বাবা আটরশিকে চিনবে না। কারণ আল্লাহ পাক সূরা আপনার হাদিসে কুদসির মধ্যে বলে দিয়েছেন, কোনো বান্দা যদি নফল ইবাদতের মাধ্যমে আমার নিকটবর্তী হয়, আমি প্রভু হওয়া সত্ত্বেও আর ও আমার বান্দা হওয়া সত্ত্বেও আমি ওর চোখ হয়ে যাই, যা দ্বারা সে দেখে, আমি তার হাত হয়ে যাই, যা দ্বারা সে ধরে, আমি তার পা হয়ে যাই, যা দ্বারা সে চলে, আমাতে যদি ফানা ফিল্লা হয়ে যায়, ফানা হয়ে যায়, আমি আল্লাহ নিজে তার আকারে আমি নিজেই যদি তাকে চিনতে না পারো, তাহলে এটা যার যার ব্যক্তিগত দুর্বলতা। তারপর আমার দামে তুমি দামি একটা গানের মধ্যে কথা বলেছে, আমার দামে তুমি দামি। আসলে কি কথা এটা সত্য? ইউসুফ আলী বয়াতি কইছে, এখন হের উপরে দিয়া দেন, আমার দামে তুমি দামি, মানে ইউসুফ আলী বয়াতি জীবের ভূমিকায় থাইকাই গানটা লেখছে, আমার দামে তুমি দামি। দেহ তো আমি কত বড়, চিনো আমারে? হ্যাঁ, একজনে বউয়ের ছায়া দিয়া ট্রেন থামাইছে, ওখানে ট্রেন ওলাই নাইমা আইয়া দিছে, জিজ্ঞাসা করছে, বাবা ট্রেন থামাইলা সামনে কি বিপদ আছে? কয় না, একটু বউয়ের কাছে শক্তি দেখাইলাম, আমি যে ট্রেন থামাইতে পারি। ঠাস করে দিয়ে দিছে একটা গালে চটকনা। কয় কি গো, তোমার যে চটকনা দিল ড্রাইভারে কিছু কইলা না? কয় আমার শক্তি আমি দেখাইছি, হের শক্তি হাই দেখাইছে। আরে বেহায়ারও তো একটা সীমানা থাকা চাই। হ্যাঁ, এই আমার মনে হয় যে হের মতন, হ্যাঁ না আমার বাজানে না, বাজানের মতন এক এই এক এক এরকম পণ্ডিত, এক পণ্ডিত, বাবা কষ্ট লাগে নাই? সমর্থন দেন হাত তুইলা। বাস আলহামদুলিল্লাহ, আমার আর কিছু লাগতো না, সমর্থন পাইছি বাজান, আপনিও পাইছেন আমিও পাইছি। হের মতন একজন বট গাছতলা হুইয়া হুইয়া বিচার করে আল্লাহর। কই এত বড় একটা গাছ, আল্লাহ তার দানা দিছে দূর ছোট, আর লতের মতন বাইয়া ছায়া যায়, ছোট একটা বীজ, এর গোড়াটা দিছে এত বড়, মানে তরমুজ। বলছেন নি আল্লাহর বিচার করতেছে আর কি, নাউজুবিল্লাহি মিন জালিক কইয়া লইলাম, আল্লাহ মাফ করো। তো হের মতন আর কি পণ্ডিত কয় আল্লাহর কোনো বিচার নাই, এত বড় একটা গাছ, এর গোটাটা দিছে, বিচিটা দিছে এতটুক ছোট, আর তরমুজের গাছের বিচিটা এতটুক ছোট, তরমুজের বিচি, এই বিচির গোটাটা দিছে এত বড়, ওখানে বর্তমানে কেজি হিসাবে বিক্রি হয়। এটা ভাবতে ভাবতে কয় আল্লাহ এটা কি মন কাম করলো? তো একটা কাক আর কুলি পাখি, যে কোনো একটা পাখি বটের দানার একটা গোটা করছে, কি ফালাইছে, পড়ছে তো পড়ছে একেবারে নাকের আগাটার মধ্যে পড়ছে। ওখানে ঠেলাদা হুইয়া আসিল, তো হুইয়া হুইয়া ওই কল্পনা করছে, হওয়া তুইটা খারিয়া কয় না তো আল্লাহর তো বিচার আছে, অনেক তরমুজের মতন গোটাটা হইলে আমার উপায় হইতো কি? কয় না তো আল্লাহর বিচার আছে, তো আজকে যদি তরমুজের মতন বটের গোটা হইতো, তাহলে আমি সাঁতার সরকারের অবস্থা টাইট হয়ে যেত। বাবা বিচার কইরেন, একটু বুঝা কইরেন। তো যাক, এরপরে এই দোষ কার? এই যে এক নৌকার দুইজন আমরা প্যাসেঞ্জার, এই দেহের মধ্যে আমিও আছি, জীবও আছে, পরমও আছে। তো দুইজনের মধ্যে আমরা ই কইরা যাই কিছু করি, পরম তুমি ছাড় পাইয়া যাও, আমি দোষী হই, আমার দেহটা নষ্ট হয়ে যায়। বাবা এখানে একটা কথা বলার আছে, সেটা হলো দেহটা হচ্ছে নিরপেক্ষ, দেহটা হচ্ছে নিরপেক্ষ, বিচার দেহের হয় না, বিচার হয় কার? আত্মার। জ্ঞান, মন, সত্তার, অনুভূতি, এই তিনটা বিষয়ের বিচার হবে। আত্মার হবে বিচার, সাজা মজা ভোগ করে আত্মা, অনুভব করে অনুভূতি শক্তি, মন সংযুক্ত অবস্থায়।
যদি মন সংযুক্ত অবস্থায় চেতন সত্তা যদি না থাকে, মানুষ মজা এবং সাজার স্বাদ কখনো পাবে না। দেহটা হচ্ছে বাবা নিরপেক্ষ। এই একটা দেহের মধ্যে জীব আত্মা যেমন আছে, পরমাত্মাও আছে। 5টা আত্মা, জীব আত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর, আত্মারাম, আত্মারামেশ্বর, ভূত আত্মা। জীব এবং ভূত আত্মার মধ্যে জীবের অবস্থান। আত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর, পরমাত্মা, এই 3টা হচ্ছে পরমের পক্ষে। আর ভূত আত্মা এবং জীবাত্মা হচ্ছে জীবের পক্ষে। এই হিসাবটা করে তারপরে আমাদের হিসাব নিকাশ করে কথা বলা বোধ হয় ভালো। এক মামলায় আমি এই পরম খালাস আমার ফাঁস, ওই বই তো যদি কর্মটা বালা না করেন, কারণ আমি তো ইচ্ছা শক্তি দিছি, ভালো মন্দ 2টা রাস্তা দেখাই দিছি, বইলা দিছি বাবা আগুনে হাত দিলে পূর্ব। সচেতন অবস্থায় কেউ কি আগুনে হাত দিতে চায়? চাবে না। আমি ইচ্ছা, সীমিত ইচ্ছা শক্তি, লিমিটেড উইল, আমি আপনাকে দিয়ে দিয়েছি এবং বলে দিয়েছি সিরাতাল মুস্তাকিমের পথে চলো, ভালোভাবে চলো, ভালো কর্ম করো, ভালো কথা বলো, ভালোভাবে থাকো, মন্দ কর্ম করিও না। মন্দ কর্ম করলে মন্দ কর্মের পরিণাম আমি রেখেছি দোজক, আমি তো বলেই দিয়েছি। তথাপি যদি অপকর্ম করা হয়, পাপ কার্য সংগঠিত করা হয়, তাহলে একদিন, অর্থাৎ পরম ছাড় দেয় কিন্তু কোনোদিন ছেড়ে দেয় না। একদিন পরম দেহটাকে ছেড়ে দিবে। জীব, আত্মা, অনুভূতি, সত্তা, মন, এই 3টা ফান্দে পড়বে। আর তখন বলবে ফান্দে পড়িয়া বগায় কান্দে, কান্দে রে বাবা। পদ্মা নদীতে যদি নৌকা ডোবে, তখন একটা দুব্বা গাছ পাইতেও, একটা গাছের ডালা পাইতেও অনেক চেষ্টা করে, তাই না? করে না? কিছুকে আশ্রয় কইরা নি বাঁচা যায়। আর যদি না পায় তখন হাল সাইরা দিয়া কয় মন মাঝি তোর বইটা নে রে, আমি আর বুঝছেন নি? তখন ওই যে আল্লাহ তো সাইরা দিছে, গুরু দয়াল তো সাইরা দিছে, যদি দইরা রাখতো তাহলে আর ওই যে মন মাঝি তোর বইটা নে রে, আমি আর বাইতে পারলাম না, এটা আর আসতো না। এই জন্যে একজনকে আঁকড়িয়ে ধরতে হবে। জীবের অনিস্তার লাগি ভগবান হরি, ধরাতে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। মহিমাতে গুরু কৃষ্ণ সমতুল্য জানো, গুরু আজ্ঞা হৃদয়ে তাই সত্য করে মানো। গুরুদেব যার প্রতি অসন্তুষ্ট হন, রক্ষিতে পারে না তারে দেবতা কখন। কৃষ্ণ রুষ্ট হলে গুরু পারে রাখিবারে, গুরু রুষ্ট না হল, গুরু রুষ্ট হলে কৃষ্ণ না রাখে তাহারে। গুরু নিন্দা যথার হয় তথা না যাইবে, গুরু নিন্দুকের মুখ কবু না দেখিবে। গুরু নিন্দুকের মুখ করিও না দর্শন, গুরু নিন্দুকের মুখ করিও না দর্শন। গুরু নিন্দা কর্ণে যেন না করো শ্রবণ, গুরু নিন্দা কর্ণে যেন না করো শ্রবণ। শ্রী গুরুর চরণ পদ্ম হৃদে করিস আস, পয়ার প্রবন্ধে কহে শ্রী চরণ দাস। জীবের নিস্তার লাগি ভগবান হরি, ধরাতে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। খোলা বিষয়টা আর কেমনে খুইলা বলবো। এর মধ্যে আরো তালিমের কিছু কথাবার্তা আমাকে জিজ্ঞাসা করেছে। আদম মাপ পাওয়ার পর জান্নাতে আবার ফেরত গেল না কেন? আচ্ছা, আদম যখন ক্ষমা পাইল আল্লাহর পক্ষ থেকে, তখন আল্লাহ তারে আবার জান্নাতে নিল না কেল্লেগা? এটার একটা কি যে উত্তর দিতাম, একটা গল্প মনে পড়ছে, যদি কইতে অর্ডার দেন কই। বলেন বলেন। নতুন জামাই শ্বশুর বাড়ি যাইতাছে, বর্ষাকাইলার দিন, বুঝছেন নি, কোরা দরার আসিল শখ। তখন এক জলাশয়ের মধ্যে দেখে কোরার বাসা। তো কি সুন্দর কইরা বাহারে একেবারে ওই গামছাটা বের দিয়া জামা কাপড় থুইয়া কোরার বাসা আনতে গেছে। তো কোরার বাসা লইয়া মাথায় কইরা লইয়া উঠায়া পড়ছে। ওই যে ইয়ের মধ্যে, পানির মধ্যে যে এই থাকে না গাছগাছালি, জিংলি মিংলি, এটা সেটা থাকে, ওইটার মধ্যে একটা ইয়ের মধ্যে বাইজা গামছাটা খুললা রয়েছে। তো হ্যাঁ করছে কি, ওই যে তার জামা ওইটা বিড়া পাকাইয়া মাথায় লইয়া নামছে, কোরার বাসা মাথায় লইয়া সুন্দর করে উঠায়া পড়ছে ওই পানিতে। গামছা মোটামুটি পানিতে ওই যে রাইখা দিছে ইয়ে
এমনই তো খুশির ঠেলায় শ্বশুর বাড়ি গিয়ে উঠছে, শ্বশুরে উঠানে দার মলন দেয়, খের মলন দেয়, গিয়া কয় আব্বা আসসালামু আলাইকুম। কয় ওয়ালাইকুম আসসালাম বাবা। ও কি? কয় বাবা কোরার বাসা। কয় বুঝলাম তো কোরার বাসা। কয় কোরার চাও এটা। কয় বুঝলাম বাবা কোরার চাও। তাইলে যে বাবা কোরার চাও তাইলে এই এমনকে। কয় বাবা কোরার চাও। কয় বাবা নিচের দিকে চাও। কয় না বাবা বাসা শুদ্ধই আনছি। কয় জঙ্গল মঙ্গল দেখা যায়। কয় বাবা বাসা শুদ্ধই আনছি। কয় আরে না বাবা এই জঙ্গল মঙ্গল শুদ্ধা তো আনছ, একটু বালা করে নিচের দিকে চাইয়া দেখ। নিচের দিকে চাইছে, কোরার চাও পড়ছে, মাটিতে পড়ছে। এরকম মানে এই আদম আলাইহিসসালাম রে পাঠাই দিছে দুনিয়াত। দুনিয়াত আইসা 350 বৎসর পর্যন্ত কান্নাকাটি কইরা এর মধ্যে সাওয়াল পাওয়াল ওই সাও মাও বাচ্চা সব জন্ম দিয়া লাইছে। এডি সহ বুঝি নিতে কও আবার, হ্যাঁ এডি সহ আবার জান্নাতে নিতে কও। পরিশুদ্ধ অবস্থায়, পুত পরিশুদ্ধ অবস্থায় জান্নাতের উপযুক্ত হয়ে জান্নাতে যেতে হয়, জান্নাত নিজেই হতে হয়। কথা দুই প্রকার বললাম ইঙ্কিতে। জান্নাতে পরিশুদ্ধ হয়ে, পুত পবিত্র হয়ে, পরিশুদ্ধ হয়ে, কালিমা মুক্ত হয়ে, অহং মুক্ত হয়ে জান্নাতে যেতে হয়, অথবা বিশেষ অবস্থা প্রাপ্ত হয়ে জান্নাত নিজেই হতে হয়। তাই আমি আপনার এই যতগুলো কথা সংক্ষেপে যুক্তি দিয়ে শেষ করলাম। তালিমের একটি কথা, দোজকি কেন হবে, মানুষ কেন দোজকি হবে, গুনাহ করলে দোজক যাবে, দোজকি হবে, সেই ব্যাপারে আমি একটা বাউল কবি জালালউদ্দিন খাঁ সাহেবের গান করব। তার আগে আমার দাদা পীরের একটা গান আপনাদের সামনে রাখি, আপনার কাছে রাখি। গানটা মনোযোগ দিয়ে শুনবেন। আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা যুক্তি, প্রত্যেকটা শব্দ গুরুত্ব দিয়ে শোনার আহ্বান রইল। একটা আবদার রেখেছে, কোন সাধনায় পরম তোমাকে পাবো, তোমাকে দেখব, সেটাই আমি বলি। হ্যালো হরিণী নাভিমূলে হয় কস্তরী, কিন্তু সে খবর রাখে না। ওরে বাবা সুগন্ধে হয় মন মুগ্ধময়, ওরে সুগন্ধে হয় মন মুগ্ধময়, হরিণীতা খুঁজে পায় না, খবর রাখে না। হরিণীর নাভিমূলেই হয় কস্তরী, খবর রাখে না। সুগন্ধে হয় মন মুগ্ধময়,
মুগ্ধময় হরিণী তা খুঁজে পায় না, খবর রাখে না হরিণী নাভি মূলে হয় কস্তরী, খবর রাখে না। যেমন অজ্ঞানীর হয় তেমনি কাণ্ড, সে তো চিনে না আপন দেহ ভাণ্ড। অজ্ঞানীর হয় আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। আমি কোরআনে দলিল দিয়েছি তথা আল্লাহ পাক কোরআনে দলিল দিয়েছে, ফা আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সুতরাং তুমি যেখানে আমিও সেখানেই। আবার আল্লাহ পাক আরেকটি আয়াতে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম। তুমি যেদিকেই তাকাও না কেন, ফা আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকেই তাকাও না কেন সেদিকেই আমার চেহারা দেখতে পাবে। আরে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, সর্বঘটেই আছে খোদা, কোন ঘট নয় খালি, কোন ঘটে বিকশিত কোন ঘটে কলি। নিজেকে নিজে জানতে হলে চিনতে হলে একজন কামেলে মোকাম্মেল পীর মাশায়েখের কাছে গিয়ে জানতে হবে, চিনতে হবে। তাই তো সাধক বলেছে অজ্ঞানীর হয় নিজের দেহ ভাণ্ড। এই ভাণ্ড ক্ষুদ্র নয় বৃহৎ ব্রহ্মাণ্ড, ক্ষুদ্র ক্ষুদ্র নয় বৃহৎ ব্রহ্মাণ্ড, ক্ষুদ্র নয় বৃহৎ ব্রহ্মাণ্ড। যার হয়েছে আপন চেনা, খবর রাখে না হরিণীর নাভি মূলে হয় কস্তরী, খবর রাখে না হরিণী খবর রাখে না হরিণী নাভি মূলে হয় কস্তরী, খবর রাখে না। বাবা নাভি মূলে দিয়ে চাবি, দেখো লুকায় মাওলা তার আপন ছবি। ওরে সাত্তার বাবা তুমি দেখো চেয়ে নাভি মূলে দিয়ে চাবি, চাবি ওরে বাবা লুকায় মাওলার নিজের ছবি। সেই ছবিটা কি? ওই যে জানতে চেয়েছে আল্লাহ আপনার অজুদ কি, আল্লাহর অজুদ কি? ওয়াহেদ আল অজুদ। অহেদ মানে এক, ওয়াহিদ আরবি শব্দ এক। এই ওয়াহেদ আল অজুদের মধ্যে আল্লাহ পাক তার একটি ছবি নিয়ে রয়েছে, তাকে ওয়াজেবেল অজুদের মধ্যে থেকে মনতেনাল মনকেনাল আরেফেল ওয়াজিবুল ওয়াহেদাল
এই অজুদগুলি যখন চিনা জানা হবে তখন ওয়াহেদ আল অজুদের মধ্যে যে ওয়াজেব হয়ে দাঁড়াবে, এমকান থেকে ওয়াজেবুল এমকানে যে প্রতিষ্ঠিত হয়ে যাবে। তাই নাভি মূলে দিয়ে চাবি বাবা লুকাইলো সাই নিজের ছবি। ওরে কলব রুহু আকফা খুফি, কলব রুহু আকফা খুফি বাবা, কলব রুহু আকফা খুফি বাবা। নাসুদপুরে আনা জানা খবর রাখে না হরিণীর, নাভি মূলে হয় কস্তরি। খবর রাখে আরে খবর রাখে নাভি মূলে হয় খবর রাখে না। দুগ্ধে মাখন আছে যে সত্তার বাজান, এই মানুষে মাওলায় আছে তেমন দুগ্ধে মাখো আছে ওরে বাবা মানুষে আমার মাওলা তোমার মাওলায় আমাদের মাওলা আছে তেমন, শুধু হইলে গোয়াল রসিক সুজন, হইলে গোয়াল রসিক সুজন, হইলে গোয়াল রসিক সুজন ঘোল টেনে উঠায় মাখন ছানা। খবর রাখে না হরিণীর, নাভি মূলে হয় কস্তরি। খবর রাখে হরিণী নাভি মূলে হয় কস্তরি। খবর রাখে না হরিণী নাভি মূলে হয় কস্তরি। খবর রাখে না। অনুরাগের চরকা দিয়া যদি লও প্রেম ডোরে মাখন তুলিয়া, অনুরাগের সরকারিয়া অনুরাগের চরকা দিয়া যদি লয় প্রেম ডোরে মাখন তুলিয়া, ওই মাখন দুগ্ধেতে রাখলে ডুবাইয়া, দুগ্ধেতে রাখলে ওই মাখন দুগ্ধেতে রাখলে ডুবাইয়া, দুগ্ধে কিন্তু আর মিশে না। আত্মা রূপে সৃষ্টিদাতা বাবা, তার শোনে কেন তোমার নাই ইষ্টতা। আত্মা রূপে
ইষ্টতা আসতে, আত্মারূপে সৃষ্টিদাতা, তার সনে কেন নাই ইষ্টতা। আপনারা সাধুগুরু মহাজন যারা গুরুর দরবারের তালিম প্রাপ্ত, আপনারা অবশ্যই জানেন পরমাত্মার আহার বায়ু। পরমাত্মার আহার হলো কি? বায়ু। বায়ু মানি বাতাস। বাতাসের চলাচলের পথ কয়টা? তিনটা। ভেবে দেখেন, খুঁজে দেখেন, নাসিকার দুটি ছিদ্র পথ এবং একটা মুখ গহ্বর। দুটি নাক বন্ধ করে দেন ছিদ্র, যদি মুখ গহ্বর চালু থাকে তবুও জীব বাঁচবে। যদি তিনোটাই বন্ধ করে দেয়, জীব আর বেঁচে থাকার সম্ভব না, কোনো সম্ভাবনা নাই। ওই যে জিজ্ঞাসা করেছে 3 নোক্তায় 1 হরফ। নোক্তা তো দেখা যায় বাজান। এই যে পরমাত্মার আহার বায়ু, অর্থাৎ এই যে অক্সিজেন নিয়ে, অম্লজান নিয়ে আমরা বেঁচে আছি, ত্যাগ করতেছি কি? কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছি। অঙ্গরা অম্লজান ত্যাগ করতেছি এবং অম্লজান গ্রহণ করতেছি, অক্সিজেন গ্রহণ করতেছি। অক্সিজেন গ্রহণ করার পথ দরজা কয়টা? 3টা। আলিফ খালি, বায়ের নিচে তায়ের, সায়ের 3 নোক্তা। আমরা যারা মক্তবে পড়তাম আগে, আমাদের এইভাবে মাস্টার পড়াইতো। অনেকে আছে এই পড়া পড়ছে। আলিফ খালি, বায়ের নিচে 1 নোক্তা, তাহের উপরে 2 নোক্তা, সায়ের উপরে 3 নোক্তা, হ্যাঁ, জিমের পেটে। আচ্ছা, 3 নোক্তা পাওয়া যায় 2টা হরফে। একটা হলো সা, আলিফ বা তা সা, আর একটা হলো শিন, সিন, আর একটা শিন। সিন নোক্তা শূন্য, শিন 3 নোক্তা। 29টা, 28টা বা 29টা হরফ আছে। এই 29টা বা 30টা বা 28টা হরফের মধ্যে 14টার মধ্যে নোক্তা নাই, 14টার মধ্যে নোক্তা আছে। এই নোক্তা তত্ত্ব বাবা আরেকটা সাবজেক্ট। আপনি বলছেন যে 3 নোক্তায় 1 হরফ, এই যে সা এবং শিন পাওয়া যায়, আর 3 নোক্তায় আপনি, আমি, আমরা সবাই নিজেরাই এক একটা। দেখেন তো, মস্তিষ্ক তালুমূল থেকে কণ্ঠমূল পর্যন্ত একটা অংশ ঊর্ধ্ব জগৎ, কণ্ঠ থেকে নাভিমূল পর্যন্ত মধ্য জগৎ, নাভি থেকে পদতালু পর্যন্ত নিম্ন জগৎ। এই তো 3। হা, হে, হু, আমি, তুমি, সে, আল্লাহ, আদম, মুহাম্মদ। ও এখানে আবার একটা প্রশ্ন রয়ে গেছে যে আহাদে মুহাম্মদে আলিফ নাই, থাকবো কেন? থাকতে গেলে তো 2টার একটা হয় না। যদি থাকে, থাকতে গেলে 2টার একটাও হয় না। খুব জটিল রহস্য বাবা, খুব কঠিন রহস্য। তবে বাজান, পুনর্বার বাজান আপনাকে ধন্যবাদ দিতে মনে কয়। কার কাছে চাও মাপ? যখন মাপ চাও তখন ইহাতেই প্রমাণিত হয় তুমি পাপী, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমানুর রহিম, তিনি ক্ষমাশীল, তিনি গাফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু, তিনি দয়াল, তিনি ক্ষমা করনেওয়ালা। তুমি মাপ চাবে আর পরম বিশ্ববিধাতা তোমাকে ক্ষমা করবে। যদি পাপ না করো তাহলে ক্ষমা চাওয়ার তো এটা আর কোনো সংজ্ঞা থাকতে পারে না, ক্ষমা চাওয়ার কারণ থাকতে পারে না। তাইলে জীব হইয়া যখন প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে এখানেই আমি সর্বসময় সর্বত্রভাবে আল্লাহর কাছে আমি দোষী বিধায় আমি তার কাছে ক্ষমা চাই। আমার দাদা পীর একটা গানে বলেছেন, নির্দোষী মোর পরোয়ার দিগার, বাদী মন
মন রে আমার নির্দোষী মোর পরোয়ার দিগার, বিচার হবে যার যার কর্ম অনুসার। আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি, নির্দোষী মোর পরোয়ার দেগার, বাদী মন আমার, বিচার হবে যার যার কর্ম অনুসার। তাই এখানে আমার একটা গান বাউল কবি জালালউদ্দিন খাঁ সাহেবের। কি সুরত বানাইলে খোদা, রূপ মিশায়ে আপনা, সুরত বানাইলো ওরে এই সুরত দোজখে যাবে, এই সুরত চোখে যাবে, এই সুরত দোজখে যাবে, যে হবে গুনাহগার। কি সুরত বানাইলে খোদা, রূপ মিশায়ে আপনা। মানব সুরতে খোদা, দম থাকতে না হবে জুদা। জুদা হইলেই তো জীবের কারবার শেষ। মানব দেহেতে খোদা, দম থাকতে না হবে জুদা। মানব সুরতে খোদা। আমি যদি বলি জীবের কোনো নিজস্ব সুরতি নাই, কারণ দলিল ইন্নাল্লাহা খালাকা আদম আলা সুরতি, নিশ্চয়ই আল্লাহর সুরতে আদম সুরত, অর্থাৎ জীবের সুরত। জীবের কোনো সুরতি নাই। যাহা কিছু দুই নয়নে দৃশ্য অদৃশ্যমান যাহা কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে দলিল দিয়েছে, আলা কুল্লি শাইইন কদির, আলা কুল্লি শাইইন মুহিত। আল্লাহ সর্বশক্তিমান এবং সর্ব জায়গায় বিরাজমান। জীবের কোনো অস্তিত্বই নাই, সুরতই নাই। একটা আছে কি, আমার 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 আমার, এটা আমার সেটা আমার। এই যে অহং মনে অহংকারী মনে আমার আমার শব্দটা আছে, এই আমার আমার ছেড়ে দাও, তখন তোমার চোখ থাকবে না, তোমার হয়ে যাবে স্রষ্টার। স্রষ্টার চোখেই স্রষ্টাকে দেখে না। এই সুরত দোজকে যাবে যে বলে সে গুনাহগার। আমি কিন্তু এই শব্দটা বলি নাই, খেয়াল করছেন কিনা? শব্দ এটা না। এই সুরত দোজকে যাবে যে হবে গুনাহগার, শব্দ এটা আমি বললাম। ওইটাও অনেকে বলে, আমি ওইটা বললাম না, একটা কারণে বললাম না। এই সুরত দোজকে যাবে যে হবে গুনাহগার। তবে ইনসান সুরত, আদম সুরত, সত্যিকার ভাবে প্রকৃত মানব সুরত দোজকে যাবে না। যখন দোজকে যাওয়ার উপযুক্ত কর্ম করবে তখন এই সুরত আর থাকবে না। সূরা ৩-এর মধ্যে বলা হয়েছে আসফালাতুস সাফিলিন, দোজকের নিম্ন থেকে নিম্ন স্তরে সে চলে যাবে পশুর সুরতে। মানব সুরত নিয়ে দোজকে যাবে না। তবে মানব সুরতের মধ্যে থেকে মানবতা, মানবিক কর্ম থাকতে হবে।
এটার পরিপন্থী কর্ম হলে দোজকে যাওয়ার সুরত সেকেল তৈরি হইলে তখন মানব সুরত আর থাকবে না, পশু সুরত লাভ করবে, আর ওই পশু সুরত নিয়ে গুনাহগার হয়ে দোজকে চলে যাবে। ও তাই আদম সুরতে খোদা খোদা ওগো দম থাকতে না হবে জুদা, বলো কে বা আদম কে বা খোদা, কে বা আদম কে বা খোদা, কে বা আদম কে বা খোদা, কে করিবে কার বিচার, কি সুরত বানাইলে খোদা রূপ মিশায়ে আপনা। মানব দেহেতে খোদা দম থাকতে না হবে জুদা, কে বা আদম কে বা খোদা, কে বা আদম কে বা খোদা, কে করিবে কার বিচার। বাবা মানব সুরতের মাঝে তুমি আছো তোমার কাজে, মানব সুরতে তুমি আছো পরমে আছে পরমের কাজে। একটা চিকন কথা এখানে বাউল কবি জালালউদ্দিন বলে দিয়েছে, এখন দিবে। আদম বানাইলে কি বললেই তুমি, ও আদম বানাইলে কি বললেই তুমি, আদম বানাইলে কি বললেই তুমি, লীলা বোঝা হলো ভার, কি সুরত বানাইলে খোদা। দেখিলাম দুনিয়া ঘুরে দুই সুরত এক মিল না পড়ে। কবি কাউসারের মতন সারা জগতে একজনই, সাত্তার সরকারের মতো দ্বিতীয় আর নাই। সাত্তার সরকারের ডুপ্লিকেট আছে, কবি কাউসারের মতো ডুপ্লিকেট আছে আর দ্বিতীয় আছে। আল্লাহ যে এক ওয়াহেদ, তার একটা সেফাত, একটা নমুনা প্রত্যেকটা সৃষ্টির মধ্যে দিয়ে রাখছে। দেখেন প্রত্যেকটা সৃষ্টি এক আকারে প্রতিষ্ঠিত, যার কোনো দ্বিতীয় দ্বিরূপ নাই। ফটো স্টেট মেশিনে ফটোকপি করা যায়, কিন্তু মানুষের নাই এক। এটা আল্লাহর অসীম একটা রহমত। এখানেই আল্লাহ পাকের রহস্য। আল ইনসানু সিররি ওয়া আনা সিররু। আল্লাহ বলতেছে আমি ইনসানের ভেদ, ইনসানও আমার ভেদ। আজও পর্যন্ত কেউ জিজ্ঞাসা করলাম না যে আমি আল্লাহর কাছে কি এমন রহস্য, কি রহস্যের পাত্র। যে নিজেকে নিজে এই জিজ্ঞাসাটা করেছে সে পরমকে জানতে পেয়েছে। ওই যে পরম তুমি দেখা দাও, চিনা দাও, পরিচয় দাও, চিনবো। আত্মজিজ্ঞাসা করলো,
আত্মজিজ্ঞাসা করলে পরমকে চিনা যাবে। আত্মজিজ্ঞাসা করার মাধ্যমে বিশ্ব স্রষ্টাকে চিনা যাবে, খোদাকে লাভ করা যাবে, ঈশ্বরকে পাওয়া যাবে, আল্লাহকে পাওয়া যাবে, গডকে পাওয়া যাবে। বললে আদম বানাইলে কি বনলেই তুমি, বানাইলে কি বললেই তুমি, লীলা বোঝা হলো ভার। ওরে দেখিলাম তো নিয়া ঘুরে, দুই সুরত এক মিল না পরে। ওরে বাবা দেখিলাম তো নিয়া ঘুরে, দুই সুরত এক মিল না পরে, লক্ষ কোটি আকার ধরে। ভোলাম সে দেখো লক্ষ কোটি আকার ধরে, সাজিলে তুই নিরাকার। ওরে এত রূপ যে ধরতে পারে, তোমরা কি বলো গো তারে, এত রূপ যে ধরতে পারে। তোমরা কি বলো গো তারে, হয় কি না হয় এই আকারে, হয় কি না হয় এই আকারে, বেখুদ রূপে আপনার কি সুরত বানাইলে খোদা, রূপ মিশাইয়া আপনার যে ডুবেছে ওই রূপের সামনে, সে যে বাবা বাহ্যিক বিধান আর কি মানে, যে ডুবেছে সে তো তর্ক শাস্ত্র কুতর্ক সে আর কি মানে। আহা জালালউদ্দিন এই জীবনে, জালালউদ্দিন মন 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 মন, সারে গা সা 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 রে 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 গা 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 মা 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 পা 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 ধা 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 নি 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 সা 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 সা। জালালউদ্দিন এই জীবনে, জালালউদ্দিন এই জীবনে, ওরে জালালউদ্দিন এই জীবনে সার করেছে একাকার, কি সুরত বানাইলে খোদা, রূপ মিশাইয়ে আপনার কি সুরত বানাইলে খোদা, রূপ মিশাইয়ে আপনার। এই সুরত তো চোখে যাবে, এই সুরত তো চোখে যাবে, হ্যাঁ যাবে, তবে যে হবে
গুনাগার কি সুরত বা নাইলে খোদা রূপ মিশায়ে আপনা। কইলাম না, ইচ্ছা করি কইলাম না, তবে গম চিনেন না সবাই, যে আটা যে খান, গমের আকারটা আর মনে মনে একটু মিল কইরা বিশ্রাইলে পাইবেন। আর কইলাম না। আমার ভুইগড় থেকে আগত শহীদ ভান্ডারী ভাইজান 200 টাকা দিয়েছেন, আরেক মা 50 টাকা দিয়েছেন, আরেক বাবাজি অনেকগুলো টাকা দিয়েছেন। কি কমলা, আলহামদুলিল্লাহ। মনে হয় এই পাপির ভাগ্যে কোনো এক দরবার থেকে, খানকা থেকে মনে হয় আসছে। অঞ্জু পাগলি, ও আরে অঞ্জু পাগলি, মালা কমলা 100 টাকা দিয়েছে। তবে বাবা, ও বাবা সাত্তার বাবা, যতটুক পারলাম চেষ্টা করলাম আপনার সাথে একটু নৌকা বাইতে বাইতে পাড়ি দেওয়ার জন্য। তাই বাউল কবি জালালউদ্দিন খাঁ সাহেবেরই গান আছে, হজরত আদম হাওয়া সেই গন্ধম, এই হলো তার সার কথার মূল। এ বিশ্ববাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইছে ফুল। এটা মাওলার এক অসীম কুদরত। কুদরতে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করবে, মানব সৃষ্টি করবে, ভালো মন্দ দুইটা পথ থাকবে। ইনসানকে মন্দ পথ পরিহার করে ভালো পথে যেতে হবে, আবার সেই জাতে পাকের সাথে মিশতে হবে। তার একটা ছোট উদাহরণ দেই, স্বর্ণকাররা খাদ ব্যতীত স্বর্ণ অলংকার বানাতে পারে না, যদি আবার ফেরত দিতে যাই খাইদ নেয় না, স্বর্ণটাই নেয় বুঝা। ঠিক আল্লাহ পাক তদ্রুপ। আর বেশি বাংতে পারতেছি না, একটা শরীয়তের বেড়া আছে বাবা। হ্যালো, আমার কবি কাউসার দেওয়ান কাকার গানে সন্তুষ্ট হয়ে দয়ালের আশেকান 200 টাকা, দয়ালের নাতি রফিক মস্তান 50 টাকা, নাম ছাড়া আরেক ভাই তিনি 100 টাকা দিয়েছেন। 8 রশি পাক দরবার বাউল শিল্পীদের জন্য এক দারুণ সুখবর। এখন সব বাউল সাধকের গানের লিরিক্স থাকবে আপনাদের মোবাইলে। তাই এখনই ডাউনলোড করে নিন বাউল বুকস অ্যাপস। লিরিক্স, নোটবুক, গান আপলোড সব হবে এক অ্যাপসে। তো আর কি চাই?